হাসপাতাল নয়, এ যেন নরক গুজারে পরিণত হয়ে আছে। কখনো রোগীর পাশে বেডের মধ্যে কুকুরের আস্তানা, আবার কখনো গোটা হাসপাতালের ভেতর কুকুরের আনাগোনা, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই। আর এবার অভিযোগ উঠল ডাক্তার কর্তৃক রোগীর সাথে খারাপ আচরণের। ডাক্তারবাবুরা যতক্ষণ তাদের কর্তব্য পালন করে বেশিরভাগ সময়ই নিজেদের কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে চেম্বারের মধ্যে। আর হাসপাতালের মধ্যে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়ে, যদিও তাদের এখনো পুরোপুরি অভিজ্ঞতা হয়নি, তাদের দিয়ে চিকিৎসা করাচ্ছে। এমনই এক অভিযোগ উঠল কমলাসাগর বিধানসভার একমাত্র হাসপাতাল মধুপুর হাসপাতালের বিরুদ্ধে। যদিও সেই হাসপাতালের অভিযোগ শেষ নেই, এক প্রকার কোনো অভিযোগ বা কোনো অভিজ্ঞ ডাক্তারই নেই বললেই চলে। আর যারা আছে তারা তাদের কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে সর্বদাই। রোগীরা কিছু বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের সাথে খারাপ আচরণ করে বলেও অভিযোগ। জানা যায় কৈয়ারঢেপা এলাকার বাবুলাল সরকার তার স্ত্রীকে নিয়ে গত 3 দিন পূর্বে মধুপুর হাসপাতালে জ্বরের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল। তার অভিযোগ 3 দিনের মধ্যে কোনো ডাক্তার তার স্ত্রীকে পরিষেবা দেয়নি। আরো অভিযোগ, যতবারই বাবুলাল সরকার ডাক্তারের সাথে যোগাযোগ করেছে ততবারই তার সাথে খারাপ আচরণ হয়েছে। কিন্তু অভিযোগ করেন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়ে বারবার চিকিৎসা করাচ্ছে, অথচ এরাই বলছে অন্যত্র চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে। পরবর্তী সময়ে 3 দিন পর বাধ্য হয়ে কোনো ডাক্তারের পরিষেবা না পেয়ে মধুপুর হাসপাতাল থেকে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তার রক্ত পরীক্ষা করানোর সঙ্গে সঙ্গে তার ডেঙ্গু ধরা পড়ে। পরবর্তী সময়ে তিনি বাধ্য হয়ে মধুপুর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখছে এসব ডাক্তারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার এবং মধুপুর হাসপাতালের দিকে নজর দেওয়ার জন্য। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমার ফ্যামিলি 3 জন থেকে 3 জনের জ্বর। তো এই আমার দুজন ছোটো বাচ্চা 10 বছরের বাচ্চা 10.5 বছর, এরা প্রথম হসপিটাল দেয় মতো তারা কোনো পরীক্ষা করতে না মতে। এবার আমি মানে খুব খারাপ অবস্থা থেকে আমি ডিএম লিয়ে গেছি। তারা মানে লগে তারা ডক্টর পরীক্ষা করে ডেঙ্গু পাইছে, তারা চিকিৎসা ভালো ভালো হয়েছে। আর এনে আমরা আমার ওয়াইফকে 3 দিন ভর্তি রেখে গেছি। প্রথম প্রাইভেট দেখি তাই যে মতে কইছে একটা স্যালাইন নিলে ভালো হয়ে যাবে। আমি 1-2 ঘন্টা রেখে স্যালাইন জয় নিয়েছি, নিচের মধ্যে ভালো হয়েছে। এরপর আমি আবার আসি ডাক্তার দায়া, আমি তারা ভর্তি হলাম, আমি দ্রুত বসে করে ভর্তি করেছি। ভর্তি করেছি মতে এবার 3 দিন থাকছে, কোনো পরীক্ষা টরীক্ষা লেখছই না, জ্বর ভালো হয়েছে না। তারা চিকিৎসা করছিল নি? তারা কি চিকিৎসা করে, তারা চেম্বার নিয়ে ব্যস্ত। অক্ষণে তো ওই অবস্থা, আমি অক্ষণ হসপিটাল আইসি মতে আমি স্টুডেন্টের আমি ব্যাপারটা ভেঙে গেছি। তারা প্রথম একটা স্লিপ লেগছে, এটা আবার কাটছে। এবার আরেকটা স্লিপ লেগছে, মানে ডাক্তার নেই কোনো? না, ডাক্তার আছে তো ভিতরে। এরপর আমি মধুপুর বাজারে। ডাক্তার কোন জায়গায়, চেম্বারের ভিতরে না হসপিটালে? না না, হসপিটাল না, তারা ওই বিজের দেয়, উইজার দেয় আর কি, টাকাটা দেয়। আচ্ছা, স্টুডেন্ট দেখা যাচ্ছে নাকি? স্টুডেন্ট। এরপর আমি মধুপুর বাজারে গেছি, যেহেতু ফাইবার দেওয়ান লাগবো, আমি আরেকজন টাকা লিয়ে এখন তার প্রাইভেট দিয়েছি। তো আমরা তো সরকারি হসপিটালে যাই, সুযোগ সুবিধা না পাইতে আমরা বলতে আমরা বাড়ি দিতে পারি, টাকা থাকলে তারা তো কোনো ইয়ে হয় না। তারা কি সরকার মানে তারা আমার একটা দাবি রাখবো, তারা এই চেম্বার এই যে টাকাটা না দেয়, তারা সরকারে আমার মুখ্যমন্ত্রীর একটা আবেদন থাকবো, তারা বেতনটা বাড়াই দেয়। নাহলে তারা এইরকমভাবে রুগী মারা, আমার বাচ্চাটা যদি আর একদিন থাকতো না তাহলে বাচ্চাটা মারতে নিলে। তারা কোনো চিকিৎসা করছিল না? তারা কোনো চিকিৎসা করে না। অক্ষণে আমি আইসি মতো কইলাম না, ফোনে তারা কয় পর আমি তারা কইছি, আমি কইছি গরু ডাক্তার নিয়ে ডাক্তার নিয়ে স্টুডেন্ট আছে না, স্টুডেন্টে কইছে আমার হেল্প করবো, তুমি মানে যে কোনো পদ্ধতি নিলে আমার হেল্প করবো। তোমার নাম? আমার নাম বাবুলাল সরকার। তোমার ওয়াইফের নাম কি? প্রিয়াঙ্কা সরকার। বাড়ি কোন জায়গা? বাড়ি কোয়াটা 32।